ব্ল্যাকমেল করে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগ তুলে অভিযুক্তদের গ্রেফতারের দাবি ও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ইসলামপুর থানার মাদারীপুর ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ পরিবারের পাশাপাশি গ্রামবাসীদের। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, মাদারীপুর এলাকায় মার্চ মাসের ২২ তারিখে গাজেলা বেগম নামে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। পরিবারের লোকজনের অভিযোগ, স্থানীয় এক যুবকের সাথে সম্পর্ক ছিল ওই যুবতীর। এরপর ওই যুবতীর অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেলে অভিযুক্ত যুবক ওই যুবতীকে ব্ল্যাকমেল করতে শুরু করে বলে অভিযোগ। এরপর মার্চ মাসের ২২ তারিখে ঘর থেকে ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় স্থানীয় এক যুবক আহমেদ রেজা ও তার পরিবারের বিরুদ্ধে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগ করে ইসলামপুর থানায় অভিযোগ করে পরিবারের লোকজন। প্রায় ১ মাসেরও বেশি হয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করায় অভিযুক্তের গ্রেপ্তার ও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মাদারীপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের পাশাপাশি গ্রামবাসীরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে ইসলামপুর থানার আইসি অভিযুক্তদের গ্রেফতারের মুচলেখা লেখা লিখে দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সেই অবরোধে আটকে পড়েন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রতাপ গিরি। তিনিও পরিবারের পাশে দাঁড়িয়ে সঠিক বিচারের দাবি তুলেন। तो क्या वो इसका जो परिवार है क्या मालूम बागडोगरा से उतर के तो मुझे पता चला कि यहाँ पर प्रोटेस्ट कर रहे हैं और इनकी जो मांग है वो जेन्युइन मांग है। महीने भर हो गए शायद एक बच्ची को मारा गया है, उसके बाद अभी तक लोग गिरफ्तार नहीं हुए हैं। तो अभी लोगों से बातचीत हुई है, मैं भी पुलिस के अधिकारियों से बात करने चल रहा हूँ। लोगों को इंसाफ मिलना चाहिए, सड़क पे उतरना पड़ रहा है। अगर लॉ एंड ऑर्डर की सिचुएशन ये हो जाएगी तो फिर कैसे काम चलेगा। मैं भी इस मामले में पुलिस के आला अधिकारियों से बात करने सर, आप कहाँ जा रहे हैं? मैं मालदा जा रहा हूँ। इस जैम में क्या आप अटक गए? मैं भी इस जाम में फंसा हुआ हूँ, तभी तो मैं उतर के बात करने आया कि मामला क्या है। मैं बात करता हूँ, परिवार से मैंने बात किया। एक महीना हो गया, ऊपर से जो अपराधी है वो खुलेआम घूम रहा है। मैं एसपी से अभी बात कर रहा हूँ, बाकी अधिकारी कह रहे हैं कि अभी करूँगा इसको। बिल्कुल मदद करूँगा, परेशान नहीं। बात कर रहे बिल्कुल मदद कर, परेशान बोल रहे थे कि 1 महीना हो गया, फिर करके 1 महीना हो गया हम फेसबुक पर सोशल मीडिया पे लिख रहा है, कुछ कर नहीं रहे। अधिकारियों से बात करता हूँ, लोगों का गुस्सा मैंने शांत हो, लोगों को जो परेशानी हो रही है हम लोग बात कर रहे हैं, परिवार के लोग मेंबर के लड़के আমার বোনকে ও ব্ল্যাকমেল করে, ও টর্চার করে, মানে ও নিজে ফাঁসি লেগে মেরে গেছে, মেরে দিয়েছে। ও মেয়েটা নিজে সুসাইড করে নিল। তারপর পুলিশকে কেস করলাম, পুলিশ এই 40 দিন ধরে কিছু করতেছে না, বলতেছে কোথায় আছে ছেলেটা, আমাদের খুঁজে দাও, আমরা করবো। কিন্তু খুঁজে আমার কাজ হলো, আমার কাজ, ওগুলো তো প্রশাসনের কাজ। পুলিশ আমাকে বলছে যে কোথায় আছে ছেলেটা, আমাকে খুঁজে দিত। ওর বাবা খুলেআম ঘুরে বেড়াচ্ছে, ও সেখানে আসামি আছে ওর বাবা, কিন্তু কিছু করতেছে না। থানায় অভিযোগ করেছিল, থানায় অভিযোগ আছে, এখানকার আয়ও আছে, রামগঞ্জের আয়োটা ওসিটা আছে, ও কিছু করতেছে না। আমাদের দেখে পালাচ্ছে, যেখানটায় যাচ্ছে সেখান থেকে পালাচ্ছে, আমাদের দেখে পালাচ্ছে। কেন যে কিছু বুঝতে পারতেছে না কি করছে। ওদেরকে কি টাকা খাওয়াইছে, কত টাকা খাওয়াইছে জানি না, আমাদের কথাও শুনতেছে না। ও বাধ্য হয়ে আমাদের এরকম কাজ মারা গেছিল। এই ব্ল্যাকমেলের জন্য মারা গেছে। কে ব্ল্যাকমেল করেছিল? আহমেদ রেজা, ওর মেম্বার আছে জহুর আলমের ছেলে। জহুর আলম মেম্বার কোন পার্টির? তৃণমূলের, টিএমসির মেম্বার। পুলিশ কি ভালো করে কাজ করছে না? কিছু করতেছে না, কাজ তো দূরের কথা, কিছুই করতেছে না। আমাদের সঙ্গে কথাবার্তা বলতেছে না, কথাবার্তা বলতেছে না, বাড়িতে আসেনি। এখন কি চান? ক্যামেরা বন্ধ করুন। আমরা চাই অ্যারেস্ট হতে। এখন আমাকে অ্যারেস্ট লাগে, দুজনকে, বাবা ছেলে দুজনকে অ্যারেস্ট লাগে। সেকেন্ড আসামি, ফার্স্ট আসামি কেস দুজনকে। কোথায় আছে আমরা বলবো না, ওকে অ্যারেস্ট করতে হবে। এখন পুলিশ তোমাদের বলছে তোমাদেরকে খুঁজে আনতে হবে। হ্যাঁ, এটা কথা বলছে, কোথায় খুঁজে না বলে কোথায় আছে আমাদের জানাও, আমরা কিভাবে জানাবো? কবেকার ঘটনা এটা দাদা? এটা 23 তারিখে, 23 মার্চে। এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, তো এই রাস্তা অবরোধ কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত এসপি আসবে না এখানটায়, আমাদের কথা শুনতে আসবে না। এসপি না আসলে আমি ছাড়বো না, কারণ আইসিও কোনো কাজ করতেছে না, কথা শুনতেছে না। ইসলামপুর আইসিও কাজ করতেছে না, এখানকার আইও কাজ করতেছে না। এটা কোন জায়গা? মাদারীপুর হাই স্কুল।
কি নাম তোমার? ইমরান রেজা। কে হয়?